সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যয় ৩০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। আর খাবার ও ওষুধের দোকান ছাড়া সব মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ, আর এই যুদ্ধের আঁচ পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় কমানো থেকে শুরু করে অফিস সময় কমানো এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘণ্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ সাশ্রয়ে খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে গঠন করা হবে মনিটরিং সেল। দোকানপাট যে বললাম ৬টার সময় বন্ধ হয়ে যাবে সব, জি ৬টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। জি, সকল ধরনের মার্কেট ৬টার পরে কোনো মার্কেট চলবে না। অপ্রয়োজনীয় খরচ কমাতে নতুন করে কিছু পণ্য কেনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার ও নতুন যানবাহন। একই সঙ্গে আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০% বন্ধ করা হয়েছে, যে ৫০% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব বাস শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, আর বাণিজ্যিক ব্যবহারের জন্য ২০% শুল্কে আনা যাবে এসব বাস। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে ২০% শুল্ক ধার্য করা হবে। এছাড়া পাবলিক পরীক্ষায় সংগঠিত অপরাধ বিচারে নতুন পাবলিক অফেন্স আইন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।